যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে চলমান বিতর্কের মধ্যে নতুন একটি গবেষণা প্রকাশিত হয়েছে। গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার জানিয়েছে 2023 সালে দেশটিতে জন্ম নেওয়া শিশুর প্রায় 9% মা ছিলেন অননুমোদিত বা অস্থায়ী অভিবাসী। ওই বছরে যুক্তরাষ্ট্রে প্রায় 36 লাখ শিশুর জন্ম হয়। এর মধ্যে প্রায় 3,20,000 শিশুর মা ছিলেন অবৈধ বা অস্থায়ী অভিবাসী। জানা গেছে, মার্কিন সুপ্রিম কোর্টে বর্তমানে বিচারাধীন রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি নির্বাহী আদেশ অনুযায়ী যদি কোনো শিশুর মা অবৈধ বা অস্থায়ী অভিবাসী হন এবং বাবা মার্কিন নাগরিক বা স্থায়ী বাসিন্দা না হন, তাহলে সেই শিশুকে নাগরিকত্ব দেওয়া হবে না। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সংবিধানের 14তম সংশোধনী অনুযায়ী দীর্ঘদিন ধরে দেশটিতে জন্ম নেওয়া প্রায় সব শিশুকেই নাগরিকত্ব দেওয়া হয়ে আসছে। বিশ্লেষকদের মতে, প্রস্তাবিত নীতি কার্যকর হলে নাগরিকত্ব নীতিতে বড় পরিবর্তন আসতে পারে এবং দেশ জুড়ে জন্ম নেওয়া লাখ লাখ শিশুর ভবিষ্যৎ আইনি অবস্থান প্রশ্নের মুখে পড়বে।